হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত। চলে এসেছি আজকের সয়াবিনের এক ইউনিক রেসিপি নিয়ে। তোমরা তাহলে দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। ফিরে আসছি একটু পরে। দেখো বন্ধুরা, আমি যেহেতু সয়াবিন রান্না করব, সয়াবিনকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। কারণ কি, গরম জলে ভিজিয়ে রাখলে একটুখানি সয়াবিনটা নরম হয় এবং ফুলে যায়, তার জন্য। আর এখানে আমি নিয়েছি, এই দেখো, কাজু আর চারমগজকে আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি। এটাকে একটা আমি পেস্ট বানাবো। এখানে আছে লবণ, আছে সর্ষের তেল, এটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা পেস্ট, এদিকে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আছে শাহি গরম মশলা গুঁড়ো, এদিকে ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে, এইটা আছে কর্নফ্লাওয়ার। তাহলে তোমরা রান্নাটা দেখতে থাকো আমি কিভাবে করি। ফিরে আসছি একটু পরে। এই দেখো বন্ধুরা, আমি সয়াবিনগুলো যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো থেকে ভালো করে দেখো আমি জলগুলো নিকড়ে নিয়েছি। দেখো আর একদম জল নেই, সুন্দর করে ভালো নিকড়ে নিয়ে নিতে হবে যাতে জলটা চলে যায়। এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা মিশিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এদিকে আমার কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা একটু নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার নেব, সর্ষের তেল নেব, নিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার সয়াবিনগুলো সব মশলা দিয়ে সুন্দরভাবে মেশানো হয়ে গেছে দেখো। এবার ওইদিকে দেখো কড়াইতে সর্ষের তেলও গরম হয়ে গেছে। এবার আমি এই যে মাখানো যে সয়াবিনগুলো আছে সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি সয়াবিনটাকে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার সয়াবিনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। দেখো বন্ধুরা, সয়াবিনগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোড়া গরম মশলা দিয়ে একটুখানি ভাজা ভাজা করতে হবে। এবার এই দিকটা দেখো, একটা বোল নিয়ে নিলাম। এর মধ্যে আমি যে শুকনো যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে, ধনে আর হচ্ছে হলুদ গুঁড়ো নিয়ে আমি জলের মধ্যে গুলে নিলাম। আর এই দেখো, আমি যে দুধের মধ্যে যে কাজু বাদাম আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম সেটার আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইদিকে আমার মশলাটাও গোলা হয়ে গেছে। আর এবার আমার এদিকে ফোড়নটাও ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আদার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিতে হবে। আমার আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কাঁচা পেস্টটাও চলে গেছে। এবার আমি একটুখানি চিনি অ্যাড করে দেব। এবার আমি যে মশলাটা জলের মধ্যে গুলে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। ওকে এবার ভালো করে কষাতে হবে। এই দেখো বন্ধুরা, আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। চারদিক থেকে দেখো তেলও ছড়িয়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে চারমগজ আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাতে হবে। একটু আমি লবণ দিয়ে দেবো এই পর্যায়ে। এটাকে একটু ভালো করে আছে কষাতে হবে। এই দেখো বন্ধুরা, আমি একটুখানি জল দিয়ে দিয়েছি এর মধ্যে, কারণ কি তলাটা কড়াইয়ে লেগে যাচ্ছে, তো এই জন্য। আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেব। ভালো
করে সমস্ত মশলার সাথে সয়াবিনটা মিলিয়ে নিতে হবে। এই রান্নাটা নিরামিষের দিনে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, ভালোই লাগবে তোমাদের খেতে। রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবেদের সাথে এই রান্নাটা কিন্তু যাবে। এই দেখো বন্ধুরা, আমার সুন্দরভাবে সয়াবিনের সাথে মশলাগুলো কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে জল অ্যাড করব। এই রান্নাটা একদম মাখো মাখো হয়, বেশি জল লাগে না এই রান্নাতে। আমার সয়াবিনের রান্নাটা অলমোস্ট কমপ্লিট, ঝোলটাও অনেকটা কমে গেছে। এবার আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব, যেমন প্রথম অ্যাড করব আমি গরম মশলা গুঁড়ো। এই রান্নাতে গরম মশলা গুঁড়ো দিলে টেস্টটা ভালো লাগে। এবার আমি দেব কসুরি মেথি, কেউ ক্রাশ করে দিতে চাইলে সেও দিতে পারো। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এরপরে ঘি দিয়ে দেব। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো, ফিরে আসছি একটু পরে সার্ভ করে নিয়ে। এই দেখো বন্ধুরা, আমার রান্নাটা একদম কমপ্লিট, আমি সার্ভ করে নিয়েছি। আমার চ্যানেলের যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমাকে সাপোর্ট করছো, কিন্তু যারা নতুন বন্ধু আসছো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।